হ্যালো ফ্রেন্ড, আমি নুরুন্নবী সরকার আইটি সলিউশন ফর স্টুডেন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত স্টেট ক্যাবলিং নিয়ে। স্টেট ক্যাবলিং নামটা আপনারা অবশ্যই শুনেছেন ইতিপূর্বে। তো এইটা মূলত আমরা কোন জায়গাটাতে ব্যবহার করি? আমরা বাসাতে যারা ইন্টারনেট আইএসপির কাছ থেকে ইন্টারনেট সার্ভিস নিয়ে রাউটারের মাধ্যমে ওয়াইফাই চালাচ্ছি, আবার অনেকেই সেখান থেকে কেবলের মাধ্যমে ল্যাপটপ অথবা ডেস্কটপে নেট চালাচ্ছে। সেই ক্ষেত্রে মূলত আমাদের এই কেবলিংয়ের প্রয়োজন হয়, প্লাস কেবলটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মূলত। তো আজকের ভিডিওতে মূলত আজকে আমি সেটাই দেখাবো। সো কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো এর জন্য মূলত যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে RJ45 কানেক্টর, এরপর লাগবে হচ্ছে কেবল, এখানে লাগবে হচ্ছে আপনার নেটওয়ার্ক কেবল টেস্টার, তারপর লাগবে হচ্ছে কাটার। তো আমি সব কিছু নিয়েছি এখানে। তো স্টার্ট কেবল করতে গেলে আপনাকে একটা রুলস ফলো করতে হবে। এইটা করতে গেলে আপনাকে এখানে হচ্ছে টোটাল 8টা কেবল আছে। 8টা কেবলকে আপনাকে সিকোয়েন্স মেনটেন করে সাজাতে হবে। তো প্রথমেই আমি সিকোয়েন্স মেনটেন করে এটা তৈরি করব। অ্যাট ফার্স্ট প্রথমে আমি নিব হচ্ছে আপনার অরেঞ্জ হোয়াইট, এরপরে নিব অরেঞ্জ কালারের যে কেবলটা সেটা, তারপরে নিব হচ্ছে গ্রিন হোয়াইট নেওয়ার পরে নিব আমি হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ব্লু হোয়াইট, তারপর হচ্ছে গ্রিন, এরপরে হচ্ছে আপনার ব্রাউন হোয়াইট, দেন ব্রাউন। তো এই হচ্ছে টোটাল 8টা আমি কেবল মেনটেন করেছি, 8টা সিকোয়েন্স মেনটেন করে কেবলটা ক্রিয়েট করেছি। তো এখন এইটাকে আমি কিভাবে স্থাপন করব RJ45 কানেক্টরের ভিতরে। ওকে, তো এখন আমি যেটা করব, এই সিকোয়েন্সটাকে ধরে রেখে আমি কাটারের মাধ্যমে সমানভাবে এর মাথাটা আমি কেটে নিব সমানভাবে। সমানভাবে মাথাটা কেটে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সব কিছু সিকোয়েন্স মেনটেন করে সব কিছু ঠিক আছে। অরেঞ্জ হোয়াইট, দেন হচ্ছে আপনার ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট, দেন ব্রাউন। ওকে, এইটাকে আমি এখন RJ45 কানেক্টরের মধ্যে স্থাপন করব। সো আমি স্থাপন করে দিলাম এইটা করার পর জাস্ট আমি এখানে একটা প্রেশার দিব। প্রেশার দেওয়ার পরে আমার কাছে যে কাটারটা আছে এইটাতে একটা অপশন আছে, আমি এখানে এইটা প্রেস করব। এখানে আমি এটা প্রেস করার পরে জাস্ট আমি এখানে একটা পুশ করব। ওকে, আমি একইভাবে আমার অপর প্রান্তের সাইডটা আমি সেমভাবে করিয়েছি। সো আমার এই ক্যাবলিংটা ঠিক হয়েছে কিনা, এইটা কাজ করবে কিনা, এইটা আমাকে টেস্ট করতে হবে। এটাই মূলত আমি টেস্টারের মাধ্যমে এখন টেস্ট করব। ওকে, তো টেস্টারের এক প্রান্তে আমি সেট করেছি এইটা, এবং অপর প্রান্তেও আমি এই লাইনটা স্থাপন করেছি। ওকে, তো দেখা যাক এইটা আমি সম্পূর্ণভাবে ঠিকভাবে করতে পেরেছি কিনা। ওকে, তো এখানে আমি এখন সুইচটা ওপেন করব। সুইচটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন একদম সিকোয়েন্স মেনটেন করে সব কিছু ঠিকঠাক আছে। টোটাল 8টা কেবল আপনার হচ্ছে পাওয়ার ওপেন হয়েছে। তারপর হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8। ওকে, তার মানে আমি এখান থেকে পরিপূর্ণভাবে বুঝতে পারছি যে আমার ক্যাবলিংটি সঠিক হয়েছে। যদি আমার ক্যাবলিংটি সঠিক না হতো তাহলে এখানে আপনার দুইটা নাম্বার সিস্টেম যেখানে আছে সেম, মানে আলো জ্বলতো না, সেম লাইনে আলোটা জ্বলতো না। যদি আমার ক্যাবলিং যদি কোনো মিস্টেক হইতো, গ্রিনের জায়গায় যদি আমি গ্রিন হোয়াইট দিতাম, ব্লুর জায়গায় যদি অন্য কোনো একটা কালার দিতাম, তাহলে আমার এখানে ভুল প্রমাণ হইতো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।